হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ রান্না করেছি মাশরুম দিয়ে কচু, সজনে ডাঁটা, ঝিঙে দিয়ে ঝোল বা স্যুপ যেটাই বলেন। তবে জানি মাশরুম দিয়ে সাধারণত ঝোল বা এই ধরনের করাটা এতটা টেস্ট লাগে না, কিন্তু সত্যিই টেস্ট লাগেই। এই ছাতুটা অ্যাকচুয়ালি বাজারে কিনতে 12 মাসই পাওয়া যায়, কিন্তু এই টাইমে অষ্টমীতে ছাতু হয়, কাড়ান ছাতু, যেটা গ্রামের দিকে হয় বনের মধ্যে। তো ওই ছাতুটা তো আমরা বাইরে থাকলে পাই না, তাই এই ছাতুটাকে এইভাবে করে নিয়েছি রান্না। দেখুন কিভাবে করছি। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে একটু ফ্রাই করে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সরষের তেল দিয়ে। একটু ফ্রাই করতে করতে যখন ছাতুটার মধ্যে হালকা জল বেরিয়ে আসবে, জলটা কিছুটা যখনই টেনে যাবে তখনই ছাতুটা নামিয়ে নেব। কিন্তু ওই ছাতুর জলটা ফেলবো না, কারণ ওই ছাতুটার জলটার মধ্যেই টেস্টটা থেকে যাবে। আর এই যে কচুটা একটু ভাপিয়ে নিয়েছি, আর একটু সজনে ডাঁটাও দিয়েছি, সেটাও একটু ভাপিয়ে নিয়েছি। একটু ঝিঙে দিয়েছি অল্প, ঝিঙেটাকেও একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে। কিছুক্ষণ ফ্রাই করে নামিয়ে নেব। আপনারাও বানিয়ে দেখবেন, যারা বিশেষ করে বাইরে থাকেন মাশরুমটাকে এইভাবে বানিয়ে দেখবেন। একদম আমাদের গ্রামের দিকে যে বনের সাইড দিকে বিশেষ করে যে কাড়ান ছাতু পাওয়া যায়, ঠিক সেরকম টেস্ট লাগবে। একটু গোটা জিরে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তারপরে দেখুন সব কিছু মশলা দিয়ে দেবো। যেমন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ, এটাও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে টমেটো কুচানো দিয়ে দেবো। অল্প টমেটো কুচানো দিয়েছি, আর এর মধ্যে টমেটো পেস্টও দিতে পারেন বা কুচানোও দিতে পারেন। আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এভাবে সব কিছু মশলা আস্তে আস্তে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট আর কি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ হালকা ফ্রাই করে নিয়ে যখন মানে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে একটু স্বাদ মতো লবণ তো দিতেই হবে, নাহলে তো টেস্ট লাগবে না। লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এই যে ছাতু আর তোমার ঝিঙেটা যেটা ফ্রাই করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আপনারা এখানে পুঁই শাক বা পুঁই ডাঁটাও দিতে পারেন, আমি সজনে ডাঁটাই দিয়েছি। আর এই যে কচু, আমার বাবার বাড়ি থেকে আনা কচু, খেতে কিন্তু খুব ভালো লাগে। জানি কচু সবখানেরই ভালো লাগে, কিন্তু আমার বাবার বাড়ির কচুটা একটু বেশি ভালো লাগে, কেননা সোনামকির সাইডের ওই দিকের কচু কিন্তু টেস্ট আলাদা রকম হয়। বিশেষ করে আমার হাজব্যান্ডের যে ঠাকুমা আছে, উনি কিন্তু ভীষণ পছন্দ করে। আমার বাবার বাড়িতে কচু হলেই কিন্তু বলবে, নাতবো কখন কচু আনবে তোমার বাবা? আমি বলি আনবে আনবে। এইভাবে আর কি খাওয়া হয়ে যায় সবাইকারই। তো খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতন জল দিয়ে দেবেন, গরম জল দেবেন, তাহলে বেশি ভালো হয়। দেখুন খুব সুন্দর হয়ে যাবে একদম। আমাদের গ্রামের দিকে যে বনের সাইডে যে কাড়ান ছাতু হয়, ঠিক সেরকমই টেস্ট লাগবে। কিন্তু বাইরে যারা থাকে তারা তো আর ওই ছাতুটা পায় না, তাই এই ছাতুটাকে এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে সত্যিই ভালো লাগে। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে গ্যাস বন্ধ করে দেবো। আপনারাও বানিয়ে দেখবেন, আর খেতে সত্যিই ভালো লাগে, কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই ছাতু যদি কচু দিয়ে ডাঁটা দিয়ে এভাবে স্যুপ বা ঝোল যেটাই বলুন করা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার তো ট্রাই করে দেখবেন, আর একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আরও ভালো লাগবে। তবে কিন্তু দারুণ লাগে। আর আপনারা সজনে ডাঁটার বদলে অন্য ডাঁটাও দিতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে। আর এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভাত, নিয়ে নিয়েছি চাটনি, নিয়ে নিয়েছি একটু আলু কুটেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর যেটা রান্নার রেসিপি কচু দিয়ে, ছাতু দিয়ে, ঝিঙে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে যেটা ঝোল বা স্যুপ, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন।